হরে কৃষ্ণ। আগামীকাল 6 এপ্রিল রোজ রবিবার পালিত হতে যাচ্ছে রামনবমী মহোৎসব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো চলুন আজ জেনে নেওয়া যাক কিভাবে রামনবমী ব্রতটি পালন করবে। সর্বপ্রথমে ঘুম থেকে খুব ভোরে উঠে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করে তিলক ধারণ করে চলে যাবেন মঙ্গল আরতি দর্শন করতে নিকটস্থ যে কোনো মন্দিরে। আর যদি মন্দির অনেক দূরে হয়ে থাকে তাহলে অনলাইনে নিজের গৃহেই মঙ্গল আরতি করতে পারেন। তারপরে মঙ্গল আরতি দর্শন করা হয়ে গেলে সূর্যদেবকে অবশ্যই প্রণাম করবেন। ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু সূর্যবংশী, তাই এই নিয়মটি অবশ্যই পালন করবেন। ভগবানকে সুন্দর করে ভোগ অর্পণ করবেন, ভগবানের সেবা পূজা সম্পন্ন করবেন। এই দিনে যত বেশি সম্ভব ভগবানের নাম জপ করবে। যদি গৃহে রামলালা থাকে তাহলে তাকে নানা রকম উপাচার দিয়ে পূজা করবে। গোপাল, নারায়ণ, বিষ্ণু অথবা তা না হলে রাধা মাধবের সেবা করবেন। নানা রকম ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবে। তারপরে মধ্যাহ্নকালে আপনারা এই ব্রতের পালন করবেন। ভগবান শ্রী রামচন্দ্রের পূজায় কিন্তু পোশাক, ফুল এবং খাবারের বিশেষ প্রাধান্য দেওয়া হয়ে থাকে। ভগবান শ্রীরামের পূজায় হলুদ রঙের ফুল, হলুদ রঙের পোশাক, হলুদ চন্দন এবং হলুদ রঙের মিষ্টি অর্পণ করবে। প্রভু শ্রী রামচন্দ্রের পূজায় হলুদ রঙের ফুল, হলুদ চন্দন এবং তুলসী পাতা অর্পণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনারা সবাই এদিন অন্ততপক্ষে তুলসী পত্র প্রদান করার চেষ্টা করবে। আপনারা প্রভু শ্রী রামচন্দ্রকে অর্পণ করতে পারেন। প্রভু শ্রী রামচন্দ্র না থাকলে যে কোনো গোপাল, ভগবান বিষ্ণু, নারায়ণ অথবা রাধাকৃষ্ণের চরণে অর্পণ করবেন। তারপরে ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করে প্রভু শ্রী রামচন্দ্রের সুন্দর মতো আরতি করবে। যদি সম্ভব হয় রাম রক্ষা স্তোত্র পাঠ করুন। যদি সম্ভব না হয় তাহলে যত বেশি সম্ভব রাম নাম জপ করুন এবং তারপরে প্রসাদ বিতরণ করুন এবং নিজেও প্রসাদ গ্রহণ করুন। এই দিন আপনারা অবশ্যই বেশি বেশি ভগবানের সেবা পূজা করার চেষ্টা করবেন। মন্দিরে গিয়ে ভক্ত সঙ্গ করার চেষ্টা করবেন। রাম ভক্ত হনুমানেরও সেবা করার চেষ্টা করবেন। এর ফলে ভগবান শ্রী রামচন্দ্র অত্যন্ত খুশি হবেন। এভাবে আপনারা ভগবানের সেবা পূজা এবং রাম নাম কীর্তনের মধ্য দিয়ে দিনটি খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন। সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।